শাকিব খানের সাথে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কেন আর আগের মতো সিনেমায় অফার পেলেন না? আচ্ছা, এই অপু কি আবার কামব্যাক করতে পারবে? একটু ব্যাখ্যা করি। একটা সময় অপু বিশ্বাস একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে গেছেন, বাট হঠাৎ করে এই অপু হারাই গেল কেন? হঠাৎ করেই হারাই যায় নাই, তার হারাই যাওয়ার পিছনে বেশ কিছু রিজনও ছিল। যেমন মিডিয়ার চাপ, ব্যক্তিগত জীবন প্রকাশে চলে আসা, মানসিক একটা স্ট্রাগল, সবকিছুর সমন্বয়ে যথেষ্ট পিছাই পড়েন অপু বিশ্বাস। একটা কথা মনে করাই, নায়ক মান্না মারা যাওয়ার কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কারো না, সবাই স্বার্থপর। নায়িকা পূর্ণিমাও কিন্তু সরাসরি না বললেও কয়েকবার ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনিও ফিল্ম পলিটিক্সের শিকার। তো এই ইন্ডাস্ট্রিতে একটা ফিল্ম পলিটিক্স চলে, এখানে ইমেজ ভেঙে গেলে অফার কমে, নায়িকাদের বয়স এবং স্ট্যাটাস নিয়েও একটা রাজনীতি চলে। তো সাকিব থেকে দূরে যাওয়ার পরে এই ফিল্ম পলিটিক্সের মধ্যে অপবিশ্বাসকেও কিন্তু পড়তে হয়েছে। অনেকেই মনে করেন অপবিশ্বাস আর সুযোগ পান নাই, কিন্তু কিছু সুযোগ তিনি নিজেও যে হাতছাড়া করেছেন এটাও কিন্তু ঠিক। হ্যাঁ, সুযোগ কম আসছে, আবার কিছু তিনি নিজেও নিতে চান নাই। সব মিলায়ে বহু দূরে চলে যান অপবিশ্বাস। ফিটনেসও একেবারে বাজে হয়ে যায়, যার জন্য অনেকেই মনে করেছিলেন অপবিশ্বাস চ্যাপ্টার এখানেই শেষ। কিন্তু না, অপবিশ্বাস কখনো আলোচনা থেকে সরে যাননি, আর আলোচনায় আসেন মানেই কামব্যাকের একটা দরজা খোলা। আর সেইটা প্রমাণ করার জন্যই উঠে পড়ে লেগেছেন অপবিশ্বাস। নিজেকে স্লিম করেছেন, লুকিংয়ে এনেছেন অসম্ভব একটা পরিবর্তন। তার ফলস্বরূপ একের পর এক সিনেমায় সাইন করে যাচ্ছেন তিনি। অপবিশ্বাসের সাইন করা সিনেমাগুলিও বেশ আলোচনায়, কিন্তু কথা হইল কম্পিটিশনটাও কিন্তু অনেক। তো এতটা স্ট্রাগল করে আসা অপবিশ্বাস এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে পারবেন তো? তিনি কি পারবেন তার এই নতুন সিনেমাগুলি দিয়ে নিজের জায়গাটা আবার শক্ত করে নিতে, নাকি বোল্ড আউট হয়ে যাবেন? অ্যাজ এ দর্শক আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।